কাহিনীর শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাস্টারের বন্ধু সাজিম বসে বসে কি যেন হ্যাক করছে। তো ও এখানে কি করছে এটা কিন্তু আমরা একটু পরে দেখতে পাবো। তো একটু পরে কিন্তু আমরা রাস্টারকে দেখতে পাই। তো বন্ধুরা, এটা কিন্তু ফ্রি ফায়ারের একটা সুরক্ষিত ব্যাংক, আর এখানে কিন্তু রাস্টার আসে ডাকাতি করতে এবং ঢাকনা সরে ভিতরে চলে যায়, আর ও একটা দৌড়ে দৌড়ে নিচে নেমে যায়। আর এটা ওখান থেকে এক সিকিউরিটি গার্ডের সন্দেহ হয়, আর ও খুঁজতে থাকে, আর রাস্টার পিছন থেকে ওকে মেরে ফেলে। আর আরেকটা গার্ডও কিন্তু ওকে দেখে ফেলে, আর রাস্টার কিন্তু ওকেও কারেন্টে শট দিয়ে মেরে ফেলে। রাস্টারের বন্ধু সাজিম কিন্তু হ্যাক করে পুরো সিসিটিভি সব বন্ধ করে দেয়। এটাই ছিল রাস্টারের বন্ধুর হ্যাকিং। আর রাস্টারের চোখ যায় মূল্যবান ডায়মন্ডের উপরে, আর তখনই অ্যালার্ম বেজে ওঠে, আর সাথে সাথে ব্যাংকে পুলিশ চলে আসে। আর পুলিশ কিন্তু সাথে সাথে ব্যাংকে ঢুকে যায়, আর রাস্টার কিন্তু ওদেরকে উড়াদুরা মেরে টাকা এবং ডায়মন্ডটা নিয়ে পালিয়ে যায়। আর পুলিশ অফিসার জুনাইদ কিন্তু ওর পিছু করতে থাকে, আর রাস্টার কিন্তু পুলিশকে বোকা বানিয়ে ক্লক টাওয়ারের দিকে চলে যায়, আর পুলিশও কিন্তু ওর পিছনে চলে যায়। আর রাস্টার কিন্তু অসাধারণ একটা করে পার হয়ে যায়, কিন্তু পুলিশটা ওর গর্তে পড়ে যায়। তো বন্ধুরা, রাস্টার কি ওকে মেরে ফেলবে? তো পুলিশ কিন্তু বেঁচে গিয়ে ওদেরকে অ্যারেস্ট করতে যাচ্ছে, আর ওদিকে রাস্টার মেয়েদের সাথে ক্যারাম বোর্ড খেলে হাসি তামাশা করছে। আর তখনই কিন্তু পুলিশ হাজির হয়, আর ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। আমি কি করেছি স্যার? আপনারা যে আমাকে গ্রেপ্তার করতেছেন? তুই ব্যাংক থেকে ডায়মন্ড চুরি করছ, এই সবাই ওকে মার। আর রাস্টারকে ওরা মেরে নিয়ে যেতে চায়, আর পুলিশ জুনাইদ রাস্টারকে নিয়ে থানাতে চলে আসে, আর রাস্টারকে অনেক মারতে থাকে। তো রাস্টার কিন্তু জেল থেকে পালিয়ে এসেছে, আর Y444 পুলিশ কিন্তু ওর সাথে মারপিট করছে।